জীবনে আপনি অনেক পরিশ্রম করতেছেন, অনেক কাজ করতেছেন, স্ট্রাগল করতেছেন। সো এরপরে আপনার জন্য কি ওয়েট করছে, এই ব্যাপারটা আমরা জানবো আমাদের কোরআন অনুধাবন সিরিজের সূরা ইনশিরার ৪র্থ বা ৪ নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ। দেখেন, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ওয়ারাফা'না লাকা যিকরাক, এবং আমরা তোমার জন্য তোমার স্মরণকে সুউচ্চ করেছি। এটার মানে হলো, আমি যদি একটু পেছনের গল্পটা বলি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার প্রচণ্ড মন খারাপ হচ্ছিল যে কুরাইশরা সহ ইসলামের যারা শত্রুরা ছিল তারা বিভিন্ন কটূক্তি করছিল যে তোমার কাছে নাকি ওহী আসে, কই ওহী আসছে, এরকম নানান রকম কথা বলে কষ্ট দিচ্ছিল। তখন নবীজি একরকম ভেঙে যাচ্ছিলেন। তখন সূরা দুহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে সান্ত্বনা দিয়েছেন, সূরা ইনশিরার শুরুতেও দিয়েছেন। এগুলো আমাদের যে কোরআন অনুধাবন সিরিজ ধারাবাহিকভাবে আমরা বলে গেছি, অন্যান্য সিরিজ বা ভিডিওগুলোতে আমাদের চ্যানেল বা যে এখানেও ইনশাআল্লাহ পাওয়া যাবে, অসুবিধা নেই। সো যাই হোক, আমরা যেখানে ছিলাম, তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি যদি একদম হুবহু বাংলাটাও বলি, এবং আমরা তোমার জন্য তোমার স্মরণকে সুউচ্চ করছি। এটার মানে হলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তুমি যে এত স্ট্রাগল করছো বা এত কষ্ট করছো, এত সবর করছো, এটার বিনিময়ে আমরা কিন্তু তোমার স্মরণকে সুউচ্চ করছি, তোমার রেপুটেশন অনেক বাড়ায় দিছি। সো এইটা আমি এখন চলেন আমি শুরু করলাম যে কথা দিয়ে আমি সেখানে যাই। অনেক ক্ষেত্রে যখন আমরা জীবনে স্ট্রাগল করি, জীবনে একটা কিছু পেতে চাই, কষ্ট করি, ওই টাইমটাতে আমাদের আত্মীয় স্বজন, রিলেটিভস বিভিন্ন রকম কথা কিন্তু বলে। সো যখন আমরা সবর করে কাজটা করে ফেলি বা সফল হয়ে যাই, তখন এই আত্মীয় স্বজনের মধ্যেই কিন্তু আমাদের রেপুটেশন ছড়াইতে থাকে, যে অনেকে তখন বলতে থাকে যে আমি তোমাদের দেখেই বুঝছিলাম যে তুমি জীবনে ভালো কিছু করবা। সো তখন সবাই দেখবেন প্রাউডলি আপনার নাম নিবে যে অমুকে আমার পরিচিত, অমুকের ছেলে তো খুবই ভালো কিছু করছে। সো এই ব্যাপারটা নবীজিকেও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখাইছেন যে ওয়ারাফা'না লাকা যিকরাক, যে তোমার নামকে আমি অনেক উচ্চ করছি, তোমার ব্র্যান্ডকে আমি অনেক ছড়াই দিছি দুনিয়াব্যাপী। সুতরাং দেখেন, এই যে নবীজির খারাপ টাইমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা স্মরণ করায় দিলেন, তেমনিভাবে আমাদের যখন খারাপ টাইম চলে, যখন আমাদের ডাউনস চলে, যখন আমরা খুবই স্ট্রাগল করি, মানুষের বকাঝকা গালিগালাজ তাচ্ছিল্য দেখি, তখন আমাদেরকে এটা বুঝতে হবে যে একদিন আমাদেরও নাম, আমাদেরও সুনাম বা আমাদের রেপুটেশনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছড়ায় দিবেন, যদি আমি অনেস্টলি সততার সঙ্গে আমি যেটা করতেছি ওইখানে যদি লেগে থাকি ইনশাআল্লাহ। এইটা সূরা ইনশিরার থেকে আমরা আলহামদুলিল্লাহ শিখতে পারছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে লেগে থাকবার, পরিশ্রম করে জীবনে সফল হবার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।